আরে কিচ্ছু হবে না, হালকা পা কাঁপছে। ব্রাউনির ওপর পাউডার সুগার স্প্রিঙ্কল করা। এখান থেকে এলিফ্যান্ট লেকের ভিউ আছে। এটা একটা হাই সিকিউরিটি জোন, ছবি তুলছি না। একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, আহা টিপ টিপ বৃষ্টি। এই মোমেন্টগুলোই না অদ্ভুত। এটা নিউ বাবা মন্দির, কি করবে? হ্যাঁ দাঁড়াই, ছাতা রেখে যেতে হচ্ছে বুঝলে। লিফট। এখানে রয়েছে রোপওয়ে। এই নিচটা দেখুন, ডিউটি মেঘ, ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। সত্যি কথা বলতে পাহাড়ের প্রতি প্রেম আমার শুভেন্দুর জন্যই জেগেছে। এই দেখুন একটু আগেই চারিদিকে যে মেঘ ছিল। তা এবার আমরা ওল্ড বাবা মন্দির দেখে বেরোচ্ছি। ঘড়িতে এখন দেখবেন 10:37। এই যে 9 মে 2026, আমরা রয়েছি ইস্ট সিকিম। অসাধারণ একটা মোহময়ী পরিবেশ। এখানে অনেকে উঠেছে এই পাহাড়টার উপরে। আমরা এগিয়ে যাই। এই বরফে ওঠা, যেখানে জায়গা নেই, এইরকম করতে গিয়েই একবার আমরা কেস খেয়েছিলাম কাশ্মীরে। যদিও এটা পুরোনো বরফ ছিল। এটাতে কিছু হবে না, এটাতে পড়া যাবে না, এটা পাটা আটকে যাবে। এটা সুন্দর, পুরো পাউডারি। এই যে এই রাস্তাটা হচ্ছে টুকলা ভ্যালির রাস্তা। টুকলা ভ্যালিতে ফুল ফুটে থাকে, কিন্তু এই টুকলা ভ্যালির রাস্তায় কতটা কি বরফ আছে এই মুহূর্তে সেটা বোঝা যাচ্ছে না। এবার ধরুন চলে গেলাম, চলে গিয়ে এবার ওখানে আটকে গেলাম, তখন অসুবিধা হবে। তাই এখন না যাওয়াই বেটার। তোমার পেছনে কি লেখা আছে দেখেছো? When red flags are displayed, firing in progress. এই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি এটা চীন সীমান্ত থেকে খুব একটা দূরে নয়, চীন সীমান্তের খুবই কাছাকাছি রয়েছি আমরা। চারপাশের ছবিটা মানে অভূতপূর্ব, এর কোনো বিবরণ হয় না। আরে কিচ্ছু হবে না, হালকা পা কাঁপছে, জোর করো না আমাকে, আমি যেখানে ভালো আছি। আচ্ছা একটুখানি এখানে যাও, বেশি দূর যেতে হবে না, এখানে দাঁড়াও। হ্যাঁ ব্যাস যথেষ্ট। ও বাবা, খুশি? মেঘের জন্য সামনের ভিউটা অস্পষ্ট, সামনের পাহাড়ে প্রচুর বরফ। পুরো মনে হচ্ছে কি বলতো, ব্রাউনির ওপর পাউডার সুগার স্প্রিঙ্কল করা। নিচে একটা লেক আছে। হ্যাঁ এইটা কোনটা? এই যে এটা, এটা বোধহয় এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক, এলিফ্যান্ট লেক। তার মানে
মানে শুভেন্দু এই সমস্ত জায়গায় এই যে আই লাভ কুপুপ এখানে লেখা রয়েছে, হ্যাঁ, পেরিয়ে যায় নাকি গো? এলিফ্যান্ট লেক। না না, এটা ভিউ পয়েন্ট। এই যে এখানে অনেকে এরকম উঠেছে। আই লাভ কুপুপ, এটা কুপু পেলাম। হ্যাঁ, এখান থেকে এলিফ্যান্ট লেকের ভিউ আছে। দেখবে? দাঁড় করা এখানে রাখো তাহলে। খুব, হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। শুভেন্দুকে বলতে হয় না, আমি যতটুকু বলি আউট অফ কি বলবো প্যালপিটিশন বলে ফেলি, বেশি ধারে যেও না, বেশি কাছে যেও না, বাট আমি জানি ও বেস্ট জায়গাটাই চুজ করবে। রাগ করো না তো তুমি? না না, চলো। তো বলতো না। যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি এটা একটা হাই সিকিউরিটি জোন, ছবি তুলছি না। এইখানে আমাদের পারমিটটা চেক হবে, ঠিক আই লাভ কুপুপ ওটা পেরিয়ে একটু পরে এখানে লেখাই রয়েছে স্টপ ফর চেকিং কুপুপ পিএস অবলিক সিপি। পারমিট চেক করে আমরা এগিয়ে চলেছি। ওই নিচে আবার একটা লেক দেখতে পাচ্ছি। এখানে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে একটু আগে, হ্যাঁ, রাস্তাটা কেমন ভেজা দেখো। তাই তো। এই যে ছাঙ্গুলে 20 কিলোমিটার, গ্যাংটক 62 কিলোমিটার, বাবা মন্দির 4 কিলোমিটার, জেলেপলা পাস 7 কিলোমিটার, নাথুলা পাস 11 কিলোমিটার। এই গোটা পথে যে কটা আর্মি ক্যাম্প পড়েছে আমি কিন্তু কোনো ভিডিও তুলিনি, কিছু ছবি তুলিনি। আপনারা এই গোটা ভিডিওতে যা দেখছেন এগুলো কোনোটাই রেস্ট্রিক্টেড এরিয়া নয়। কেমন? বাহ, মেঘটা মানে যেন মনে হচ্ছে ছোঁয়া যাবে হাত দিয়ে। ব্রিজ হচ্ছে এই নদীটার উপর, একটা পাহাড়ি নদী গেছে এই যে এখানটা। বাবা, এখানে রাস্তাও খারাপ, ওয়েদারও খারাপ। বাবা, এটা কি সুন্দর একটা গন্ধ, এটা কিসের গো? একটা সুন্দর গন্ধ পাচ্ছ? হ্যাঁ, মনে হচ্ছে যেন ধুলো। ধুনো ধূপের গন্ধ। এই যে বৃষ্টিটা টিপ টিপ মনে হলো যে বাইরে দাঁড়ালে তাকাতে পারবে না, বেশ পুরো ভিজে যাবে। এলে যদি কেন চলে যাবে এখনই ও তুমি, একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, আহ টিপ টিপ বৃষ্টি। এই মোমেন্টগুলোই না অদ্ভুত। এই যে পাহাড়টার এই বাঁকে কি আছে কেউ জানে না, মানে এখনো পর্যন্ত আমরা জানি না। এটাই তো আনন্দ। আহা, অসাধারণ। এই যে বৃষ্টিটা হচ্ছে এইটা মানে গত মনে করো অনেকক্ষণ ধরে হচ্ছে, তবে গিয়ে রাস্তাটা পুরো এরকম ভিজে গেছে।
ওপরে আসলে ওই হালকা হালকা বরফ বরফ পেলে হ্যাঁ তাই নিচে বৃষ্টি। খুব হালকা কিন্তু স্নোফল হচ্ছিল, হ্যাঁ। খুবই মিহি। কিন্তু এটা যেটা হচ্ছে, এটা কি, এটা স্নোফলই হচ্ছে গো। স্নোফল তুমি দেখো। স্নোফল মানে স্নোটা মানে বৃষ্টিটা কেমন জেলি জেলি হয়ে গেছে। হ্যাঁ একটু পরে বোঝা যাবে। বন্ধ রাখো নইলে আবার ভেপার হয়ে যাবে ভেতরে। বাড়লো স্পিডটা। এটা কোথায় একটা এলাম, এখানে কিছু একটা পারমিটের ব্যাপার মনে হচ্ছে। একটা একটা করে গাড়ি যাচ্ছে, ওই যে যে পুলিশ আছে। আচ্ছা এখানে বরফ পড়ছে, এই যে দেখুন, দেখলে বুঝতে হবে বরফ পড়ছে। বন্ধ করি ক্যামেরাটা, কেমন? ঠিক আছে। এটা নিউ বাবা মন্দির, কি করবে? হ্যাঁ দাঁড়াই, তুমি ওই দিকটা রাখো গাড়িটা। বৃষ্টি নেমে গেল, বোঝো কাণ্ড। বৃষ্টি না, এটা স্নোফল বাই দ্য ওয়ে। বড় ছাতাটা নিয়ে শুভেন্দু। আমরা এসে গেছি নিউ বাবা মন্দিরে। এখানে তো বেশ ভালো রকমই বৃষ্টি পড়ছে, আর অধিকাংশ মানুষই তাই এইটার ভেতরেই রয়েছে। এসো আমার সাথে সাথে এসো। ছাতা রেখে যেতে হচ্ছে, বুঝলে? खाली जगह आराम से बैठिए, जूतो उतारिए, दर्शन करिए। उस मंदिर को ओल्ड मंदिर के नाम से जाना जाता है। टूरिस्टों की सुविधा को ध्यान में रख के। ওয়েদারটা বেশ খারাপ হয়ে গেল, হ্যাঁ আর একটু বেশি থাকা যেত, কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে। এখানেও কিছু গাড়ি পার্ক করাচ্ছে, ফলত প্রচুর টুরিস্ট হেঁটে হেঁটে আসছে আর কি, বুঝেছো? সেটাই হচ্ছে ব্যাপার। আমরা কি বাদিক যাবো কি না? হ্যাঁ বাম দিকে। কিতনা? কত কত? 30। আচ্ছা তোমার কাছে ও যাও 30 টাকা পার্কিং ফি। এইসব জায়গায় ট্রিপে এলে অনেকে মিলে বড় গাড়ি বুক করে নিয়ে এলে না, খরচাটা অনেক স্প্লিট হয়ে যায়। আমি বেশ এটা বাইরে থেকে তুলতে পারতাম, কিন্তু আমি পুরো জমে যাবো, এই যে হাত ফাত পুরো না না পুরো কুচকে যাচ্ছে এই ফিঙ্গার টিপ গুলো। আরে বাবা, আর গ্লাভস পরে আর যাই হোক ভিডিও ফটো কিছু তোলা যায় না। তোলা যায়, টাচই হবে না ফোন। হ্যাঁ এখান থেকে অনেকক্ষণ থেকে 2 মিনিট দেখাচ্ছে, বাট নেটটা বোধহয় কানেক্টেড নেট তো কানেক্টেড নয়। এইটার আশেপাশে জাস্ট আমি এইটা এরকম ড্র্যাগ করছি, এইখানেই দেখো চাইনিজ ভাষায় লেখা, বুঝছো? মানে কতটা কাছে এখান থেকে চীন, এক্স্যাক্টলি, বা বলা ভালো চীন অধিকৃত তিব্বত। ঠিক। এখানে চাইনিজ ভাষায় লেখা। এটা হচ্ছে শিয়ংগাই, শিয়ংনি এই জায়গাটা, মানে এটা, চীনের। হ্যাঁ এটা হচ্ছে এলএসি, এই যে এটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, তাই তো এটাকেই বলে। হ্যাঁ হ্যাঁ এলএসি। এইটা আর এই নীলটা হচ্ছে আমাদের রাস্তা। বাঁদিকের আকাশটা একটু পরিষ্কার, তাই পাহাড়টা দেখা যাচ্ছে, আর ডান দিকে তো কিছুই দেখা যাচ্ছে না। আমাদেরকে ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে এই কাঁচে যদি আমি একটু আলু ঘষে দিই তাহলে ভেপার হয় না, বা এই জলটাও জমে না। হ্যাঁ ওই তাড়াহুড়োতে
7 দিনের ট্রিপ প্ল্যান হলে আর এই আলু পেঁয়াজ মনে থাকে বলো? সেই নাথুলা পাস 7 কিলোমিটার, সেরাথান 2 কিলোমিটার, আর ওই লেক, ওই ছাঙ্গু লেক 14 কিলোমিটার, গ্যাংটক 50 কিলোমিটার, শিলিগুড়ি 162 কিলোমিটার। আরেকটা লেক দেখো কি টল করছে। এইসব লেক ফ্রোজেন হয়ে যায় বুঝেছো? এখানে প্রচুর গাড়ির লাইন, এই যেখানটা। গাড়িগুলো সব এই দিকে মুখ করে রাখা। नाथुला नहीं जाने देगा छोटा गाड़ी नहीं अलाउ नहीं। तो कैसे जाएंगे? आपको ये दूसरा गाड़ी लेके जाना पड़ेगा। वो बुलेरो देख रहे ना वो, हाँ। सॉरी टाटा सुमो, हाँ उसमें जाइए तो। ओ ओ नाथुला नहीं जाने देगा आपका गाड़ी तो नहीं देगा ना, तो कैसे जाए फिर? इसमें जाना पड़ेगा शेयरिंग में। शेयरिंग में कितना पैसा लेगा? शेयरिंग में वो कोई तो लेता है, एक आदमी का वही 500। 500। एक आदमी का आपका है ये? हाँ जी, जाएंगे? हाँ इसमें शेयरिंग में जाना पड़ेगा सर। कितना टाइम लगेगा? टाइम अभी भरने में टाइम लगता है ना, भरने में टाइम लगता है। आपका गाड़ी थोड़ा साइड करके रखिए। এই যে ফর দ্য ফার্স্ট টাইম এভার ছোট গাড়ির সমস্যায় এইখানে এসে দেখছি ছোট গাড়ি যেতে দেবে না, তো শেয়ারিং যেতে হবে। এবার শেয়ারিং মানে গাড়ি ভরতে যেমন টাইম লাগবে, পার হেড 500 টাকা করে বলছে। যাবে? বলো। এই হচ্ছে আমাদের একটা সমস্যা। আমরা কোনো একে অপরকে হ্যাঁ তুমি বলো, এটা চলতে থাকে। কোথায় রাখবি রে? তুমি যাবে কি না বলো, নইলে বেরিয়ে যাবো। ছাঙ্গু লেকও দেখা যাবে না, তাই তো? ছাঙ্গু তো লেখা দেখা যাবে, ছাঙ্গু তো সামনে। ছাঙ্গু যেতে দেবে, নাথুলা যেতে দেবে না। নাথুলা পাস যেতে দেবে না। 500 টাকা করে পার হেড বলছে। টাকাটা এখানে ফ্যাক্টর নয়, এখানে হচ্ছে আমাদের গাড়ি যেতে দেবে না। যাবো না। এবার এখন দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে দুপুর 2:27। তো আমাদের গ্যাংটক যেতে কতক্ষণ আমার টাইম? আবার 11:57 দেখাচ্ছে। তো এটা কি করে হয়? ওটা কি চাইনার টাইম ধরে নিয়েছে তোমার? না না, হ্যাঁ আইফোনে চাইনার টাইম এখানে 11:57 দেখা যাচ্ছে। সিরিয়াসলি আমি তাই ভাবছি, তখন আমি 9:30 দেখলাম 11:57। এটা অ্যান্ড্রয়েড ফোনে, আর আইফোনে 2:27। কিন্তু পুরো জ্যাম হয়ে গেছে। বাবা রে কত গাড়ি দেখো, কিন্তু এন্টায়ার রাস্তাতে তো এত গাড়ি দেখলাম না। কিছু গাড়ি তো গ্যাংটক থেকে আসছে। হ্যাঁ যাবি কিনা বল, তোমাদের যাওয়ার কোনো ইচ্ছা নেই? তাহলে চল যাই। প্রথমত তো এরকম একটা ওয়েদার আমার বক্তব্য, তুমি এত দূর গাড়ি নিয়ে এসছি, বাকিটা আমাকে যেতে দেওয়া হবে না কেন? কর্তৃপক্ষ জবাব দাও। না না, মজা করছি এন্টায়ারলি। অবশ্যই যেখানে যেটা নিও, কিন্তু শুনলো হ্যাঁ এই জীবনে যদি প্ল্যান থাকে তাহলে নাথুলা আবার আসো। ঠিক আছে। কোন সাইড দিচ্ছি নাকি বলো? না না যাবো না।
কি যাবো না? ফাইনাল যাবো না, যাবো না মানে যাবো না। যেটা মন বলছে সেটা। চলো। আমি তো উঠিয়ে নাও। হ্যাঁ আমি তোমাকে তুলে দিচ্ছি চলো। গাড়ির মধ্যে পুরো ঢুকে গেল, সব ঢুকে গেল। আচ্ছা, প্রথমত বলে দিই, এই সিল্ক রুট করতে এসে আপনাকে এই বাবা মন্দির ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, আপনি ওল্ড সিল্ক রুট, জিগজ্যাগ পয়েন্ট, ছাঙ্গু লেক, এলিফ্যান্ট লেক সব দেখতে পারবেন, কিন্তু আপনাকে নাথুলা আপনার নিজের ছোট গাড়ি নিয়ে, মানে 1500 সিসির নিচে গাড়ি নিয়ে যেতে দেবে না। এবার এদের লজিক হচ্ছে যে, যেহেতু আমি যেটা বুঝলাম, এরা যেটা বলছে যে এই যে দেখুন এখন লাইন পড়ে গেছে গাড়ি, মানে ওপরে পার্কিং স্পেস কম, এবার ওপরের গাড়িগুলো নেমে আসবে, আবার এগুলোকে ওপরে পাঠাবে, তাই এরা একটা গাড়িতে অনেক লোককে পাঠায়। যাদের ছোট গাড়ি আছে বা ছোট গাড়ি বুক করে যারা ঘুরতে আসে তাদেরও বোধহয় সেম ব্যাপার। সেম ব্যাপার। এবার এই কারণে এরা বড় গাড়িকে অ্যালাউ করে, কিন্তু আমার এখানে প্রশ্ন হলো, যে লোকটা নিজের 1500 সিসির গাড়ি আছে সে তো কারোর জন্য অপেক্ষা করবে না, সে একটা গোটা গাড়ি নিয়ে যাবে এবং তার মধ্যে দুটো লোকই যাবে। হ্যাঁ, পয়েন্ট। তাই সে না? যদি সোলো আসে একটা বড় গাড়ি নিয়ে, হ্যাঁ, সে একাই যাবে। তাহলে তো তাকে পারমিট দিতেই হবে। দিতেই হবে। এই যে এই ডিসক্রিমিনেশনটা, এটা আমি এই এইখানে দেখলাম। সিকিমেই দেখলাম। সিকিমে এমনি এরা একটু সিন্ডিকেট শিখে ফেলেছে, আমি যা দেখছি লাস্ট টাইম থেকে, গ্যাংটক থেকে এদের একটা সিন্ডিকেটের ব্যাপার আছে। অরুণাচল এই তুলনায় যথেষ্ট সুন্দর, ওখানকার লোকের মধ্যে এখনো ওই সিন্ডিকেট ব্যাপারটা এখনো প্রবেশ করেনি। আপনার গাড়ি কোথাও আটকাবে না, কিচ্ছু করবে না। এটা একটা ওভারঅল মেসেজ রইলো আপনাদের জন্য, আপনারাও এই হিসেবেই অ্যাকর্ডিংলি প্ল্যান করবেন যে ছোট গাড়ি নাথুলা আপনাকে যেতে দেবেন, আপনি যতই পারমিট করান। এনিওয়ে, আমরা নীলুকে ছাড়া কোথাও যাব না। মন খারাপ করছো না তো? বললাম না, একটু মন খারাপ তো করছেই, করো না, কিন্তু ঠিক আছে। তুমি বুমলা দেখেছো? অফকোর্স। আর দেখুন সামনে ওয়েদারটা, এটা খুব একটা মানে ফ্রেন্ডলি ওয়েদার একেবারেই নয়, বোঝা হয়তো যাচ্ছে না। স্নোফল হচ্ছে, স্নোফল না, এটার একটা নাম আছে জানো তো, এই যে মানে পুরো চিনির মতো বরফগুলো পড়ছে, এই যে। ভবিষ্যতে যদি একটু বড় সিসির গাড়ি আমরা করতে পারি তখন না একবার ট্রাই করা যাবে। কিন্তু আমি যে লজিকটা বললাম তুমি বুঝতে পারলে? সে তো নিশ্চয়ই, কিন্তু এইটা তুমি কাকে বোঝাবে? এবার এটাও ঠিক, ধরো আমাদেরকে অ্যালাউ করলে এরকম তো আরও অনেকেই বলতে পারে আমরাও যাব, নিয়মটা সবার জন্যই। বাট আপনাদের কাছে যেটা বলার সেটা হচ্ছে, একটু সরি চেয়ে নিচ্ছি সবাই থেকে, কারণ যেহেতু বলেছিলাম নাথুলা আপনাদের ঘোরাবো এবং সেটা পারলাম না, এক্সট্রিমলি সরি, বাট ঠিক আছে, কোই বাত নেই। একদম। গাড়ির ভিড়টা দেখো, মানে আমরা যে ওইখান থেকে গাড়িটা বুক করতাম, এখানে কোনো একটা মানে এই ট্রেলটার পেছনে আমাদের দাঁড়াতে হতো, হ্যাঁ আর এই গাড়িগুলো সব আসছে হচ্ছে গ্যাংটক থেকে, তাই না? হ্যাঁ, এখানটা আমার অনেক বড়। ব্যাপার হয়ে গেল। তোমার ওই ইয়েটা কোথায়, মোছার যেটা পিছনে মনে হয়? পুরো স্নোফল হচ্ছে, এই যে আপনারা এইখানটা দেখলে বুঝতে পারবেন। স্নোফল দেখছে কাছে দিয়ে, ও হো क्या नजारा। শেরথাং মার্কেট, এই যে ইন্দো চায়না ট্রেড সেন্টার, এইটা কি মার্কেট মানে এখানটাই? এই সামনে মার্কেট। জল ছিটালো।
গায়ে লাগলো? না, গায়ে লাগে না। মনে হলো যেন গায়ে লেগে যেত। বাবা এদিকটা তো মারাত্মক স্নোফল হয়েছে গো, ওদিকের থেকেও বেশি। বেশ। আমি আবার বললাম যে বাবা এদিকে কম স্নো আছে। এই যে ভেতরে সবাই, এখানে অনেক বাইকাররা দাঁড়িয়ে আছে। ও না না, এখানে দাঁড়াচ্ছে, একটু হল্ট করছে হ্যাঁ এই স্নোফলের জন্য। বাহ, রাস্তাটা দেখো, কৈলাস মানসরোবর। এখানে একটা সাইনবোর্ড লাগিয়েছে। এখানে একটা লেক আছে, এটা অসাধারণ। এটা হচ্ছে মেমেন্টো লেক। এই যে এটা, মানে এগুলো কিন্তু আপনাদেরকে আমি ম্যাপ দেখেই বলছি। কি মেমেন্টো? মেমেন্টো। মানে পুরো কাঁচের মতো জলটা, জানি না তুমি দেখতে পাচ্ছ কি না, পুরো রিফ্লেকশনটা পড়েছে তাতে। পুরো দেখা যাচ্ছে। অনেকে হয়তো, জানি না কেউ বলবেন কিনা, হয়তো বলবেন না, বাট তাও অনেকের মনে হতে পারে যে না আঙুর ফল টক হয়ে গেছে, তোমরা যেতে পারোনি বলে তোমাদের মনে হচ্ছে। বাট নিজেদের গাড়িতে যতটুকু আসতে পেরেছে এটা আমার কাছে বিরাট। জানি না শুভেন্দু কি বলবে, কারণ না, আমি আমার সত্যি কথা বলতে আমি তো এনজয় করি হচ্ছে ড্রাইভ। আমার যতক্ষণ আমি রাস্তায় আছি, যতক্ষণ ড্রাইভটা হচ্ছে, আমার ততক্ষণই ভালো লাগে। কোথাও গিয়ে সেই সাইট সিং এর ইন্টারেস্ট কিন্তু বেশি থাকে ইন্দ্রাণী আমার থেকে। ইন্দ্রাণী ওই জায়গাগুলো এক্সপ্লোর করতে ভালোবাসে। আমার কিন্তু এই ব্যাপারটা অতটাও কাজ করে না। আমার মনে হচ্ছে চলেই যাই। কি হচ্ছে বেবি? আয় হাই উঠলো কিছু না। তো আমার মনে হয় চলেই যাই এরকম মনে হয়। আর চারিদিকে যা বরফের রাজ্যের মাঝখানে যা আমি এখন চালিয়ে এলাম। আপনারা তো দেখলেন, আপনারাই কমেন্ট করে জানান কেমন লাগছে। অনেক সময় আমরা বলি না যে ডেস্টিনেশনের থেকে জার্নিটা মেমোরেবল, ঠিক। খানিকটা সেরকমই। তবে এই অপশনটাও নেহাত খারাপ নয় আমি বলবো। এই যে এগিয়ে এসে আমরা দেখিয়েই দিলাম, যদি কেউ ছোট গাড়ি নিয়ে আসেন নিজেদের, তারা গাড়ি রেখে এরকম শেয়ারিংয়ে যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তবে যেহেতু শেয়ারিংয়ে ভরতে সময় লাগবে গাড়ি, তাই একটু আগে ভাগে চলে আসবে। অনেকটা আগে আসবে। এটা কি দেখছি শুভেন্দু? এটা দেখছি এক স্বর্গ। নৈসর্গিক দৃশ্য। এখানে গোটা ফুল ফোটে, কার্পেট টাউন বলে, এগুলো ফ্লাওয়ার কার্পেট টাউন। এখানে এটা কি ফুল ফোটে? হ্যাঁ। ফুলের ভ্যালি। হ্যাঁ, ফুলের ভ্যালি। এটা মানে অটো ওই পুজোর টাইমে বোধহয় পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু সামনে এটা কি? ওয়াও, আমি জীবনে এত বরফ দেখেছি, বরফের পাহাড় দেখেছি, এটা অবিশ্বাস্য। Welcome to Nathula Garrison. Natula Garrison. মানে মন্ত্রমুগ্ধকর।
কেমন দেখছো? আমার তো মন ভরে যাচ্ছে। আসলে আমি মানে ভীষণ পজিটিভলি চিন্তা করি যে কোনো বিষয়, কি হচ্ছে না তার থেকে সবসময় আমি চিন্তা করি কি হচ্ছে। এই যে এই বরফটাও তো আমার পাওয়ার কথা ছিল না, হয়তো হতেই পারতো যে পুরো সাদা মানে ফাঁকা আর কি, সেখানে বরফ পেয়েছি, সেটাই তো যথেষ্ট। লেখা আছে কি সুন্দর কথা যে we will find a way or make one. We will either find a way or make one. হয় খুঁজে বার করবো নয় রাস্তা বানাবো। দারুণ। এটা থেগু, এই জায়গাটা মানে লেখা আছে দূরে আই লাভ থেগু। ওই যে। मस्ताना मौसम है रंगीन नजारा धड़कन क्या कहती है समझो इशारा आज से जाने ওরে বাবা রে আবার কেমন মিউজিক आज से जाने मन दिल है तुम्हारा শুধু কাজটা একটু মুছে দে। একটা পাথরের উপর বসে একজন একটা সোলার পাতা নিয়েছে, তার মধ্যে বোধহয় হয় খিচুড়ি না হয় পোলাও কিছু একটা আছে, আর মহিলাটা অনেকটা উঠে গেছে, হ্যাঁ চারিদিকে বরফ, তার মাঝখানে এইভাবে বসে খাচ্ছে, আর বরটা আবার স্যালাড না কি দিচ্ছে। জীবনটাকে না এইভাবেই উপভোগ করা উচিত। উনি ঠিক করছেন। নেহান আমাদের কাছে পোলাও বা খিচুড়ি কিছু নেই। এখান থেকে ছাঙ্গুন লেক বেশি দূর না, কিলোমিটার 2 1 কিলোমিটার 1 কিলোমিটার। ওয়ান পুরো ফ্রেশ স্নো, নইলে পুরো ময়লা হয়ে থাকে। ওয়েলকাম টু 129 RCC সেক্টর। এটা ওই যে ওখানে আর্মি থাকেন আর কি। এখানে একজন উঠছে হেঁটে হেঁটে, দুজন উঠছে। আমরা কি দাঁড়াবো? না না এখানে উঠবো না। ও ঠিকই বলেছি, ছাঙ্গু 3 কিলোমিটার, মানে এখান থেকে 2 কিলোমিটার, ওখান থেকে। রাস্তা দেখুন, রাস্তা কে আছো জওয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ আছে করে হিম্মত দুর্গমগিরি কান্তার। এটা কি এইটা কি ছাঙ্গু মনে হচ্ছে জানো? দুর্গমগিরি কান্তার মোরে দুঃখর পারাবারে লঙ্ঘিতে হবে রাত্রি নিশি যাত্রীরা বিস্মরণে। এটাই কি দেখাচ্ছে? হ্যাঁ এটাই ছাঙ্গু। ছাঙ্গুর একটু কাছাকাছি চলে এসেছি। তাই তো, বাট ওপর থেকেই ভারী সুন্দর দেখায় গো, তাই না? যে কোনো লেক বা ওয়াটার বডি ওপর থেকে অপূর্ব সুন্দর দেখায়।
এই রাস্তা নামছে খালি দেখুন, এই যে একদম একটা ইউ টার্ন। প্রত্যেকটা টার্ন কি অদ্ভুত না? কাছে একটু নামাতে হবে। হাতটাগুলো না মানে পুরো কেটে যাচ্ছে, এই যে ফিঙ্গার টিপটা দেখলে বুঝতে পারবেন। উফ, খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। এবার ছেড়ে দে। না না, অ্যাপ্রোচিং ছাঙ্গু, কি দুর্দান্ত লাগছে এখান থেকে। ছাড়বো। তো কাঁচের মতো জলে শুধু জল। সারিবদ্ধভাবে সব ইয়াক দাঁড়িয়ে আছে। এই যে এই ধারে এখানে একজন ঢোকাচ্ছে। এখানে ঢোকাতে পারবে কি? না, এগুলো ভাড়ার গাড়ির মতো, ওরকম ব্যাপার নেই। সামনেও রাখা যায়। শিংটা এত বড়, মানে এই যেখানে দেখেন রাখিয়ে রাখিয়ে। এখানে ওরকম কোনো ব্যাপার নেই, পার্কিং সবার জন্য। রইল নীলু, আর এখানে সব ইয়াক দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। এই যে আই লাভ ছাঙ্গু, কোথাও আই লাভ সিকিম, আই লাভ ইন্ডিয়া। কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। এটা একটা পুরোদস্তুর ট্যুরিস্ট স্পট। ইস্ট সিকিম তো ছাঙ্গু লেক ছাড়া অসম্পূর্ণ, অবশ্যই নাথুলা ছাড়া হয়তো অসম্পূর্ণ, কিন্তু আমাদের হবে হয়তো পরে কখনো। ঠিক আছে, এখান থেকে লেকটা এত মায়াবী, আমি প্রায় মানে যতক্ষণ থেকে এসছি 5 মিনিট 5 এখানেই দাঁড়িয়ে আছি, যেতে ইচ্ছে করছে না। ওদিকটা দোকানপাট দেখতে পাচ্ছি, আর এখানে ইয়াকগুলো রয়েছে। আর ইয়াকের সঙ্গে ছবি তুলতে 100 টাকা, আর পিঠে চাপলে কত টাকা সেটা জানি না। জানি না। এই পিঠে চাপিস না, চোখ দুটো কি মায়া মায়া। তা আমার তোর মনে আমি এখন পিঠে চাপবো? আমার সত্যি কথা বলছি, আমার হাতির পিঠে উঠতে খুব ভালো লাগে। হাতির পিঠে আমারও উঠতে ভালো লাগে, খুব কিন্তু হাতি আমাদের ওয়েট বুঝতেই পারবে। আর সত্যি কথা বলতে প্রাচীনকাল থেকে এই প্রাণীগুলো মানুষের সওয়ারি হিসাবে কাজ করে আসছে। তো এখন অনেক অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট আছেন যাদের হয়তো মনে হয়, কিন্তু বিশ্বাস করুন যেখানে যেখানে হাতির সাফারি মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভ, ওরা কিন্তু যথেষ্ট ওদের টেক কেয়ার করা হয়। কিন্তু এখানে ইয়াকগুলো নিশ্চয়ই পার্সোনাল এগুলো personal, মানুষের হ্যাঁ। ঘরে, এগুলো এক ধরনের আয়ের মাধ্যম। তো সেটাকে ডেফিনেটলি আমি বলবো না যে এটা খুবই যা হচ্ছে খারাপ বা কিছু, কিন্তু আমার এই ইয়াকের পিঠে চড়তে ইচ্ছে করছে না সময়। একটা এই ছোটখাটো প্রাণী, এরকম এই যে ঘুরে বেড়ায়। পেছনেও একটা আছে। এরকম ঘুরে বেড়ায়, সেটাই ভালো। আচ্ছা চলো হাঁটা লাগে। এখানে রয়েছে ছাঙ্গু শিব মন্দির,
সামনে নন্দী মহারাজ, এই হচ্ছেন ছাঙ্গু মহাদেব। অপূর্ব, অসাধারণ। দারুণ লাগলো বলো। লেকের জলে কিন্তু মাছও আছে, এই যে দেখুন একজন মাছকে খাবার দিচ্ছে ক্রমাগত। এই যে খাবার নিয়েই পালাচ্ছে। শুধু জল তো মাইনাসে চলে যায় রে, তাই না বল? ওরা ওই বরফের তলাতেই থাকে। হ্যাঁ, টুকটাক খাচ্ছে খালি দেখ। হঠাৎ করে পুরো কুয়াশার চাদর ঢেকে গেল লেকটা। আমরা বিভিন্ন জায়গা থেকে মানে যেখানে একটু ফাঁক ফোকর পাচ্ছি বা একটু খালি পাচ্ছি সেখান থেকে লেকটাকে একদম মন ভরে দেখছি। আমি একটু এখানটাই দাঁড়িয়েছিলাম, শুভেন্দু গেছে গাড়িটা আনতে, চলেও এসেছে। লিফট লিফট লিফট। সামনে একটা ক্যাফে মতো আছে, না রে মনে হচ্ছে যেন। ছাঙ্গু লেক ভিউ ক্যাফে। যদি না থাকে বেরিয়ে যাবো। এইটার পরে আর গাড়ি রাখা যাবে না, বুঝতে পারলি? না যাবে যাবে, ওই যে ওইদিকে যাবে। লেকটা বিরাট রে। এইখান থেকে বেস্ট ভিউ, এখান থেকে কেউ ছবি তুলছে না, সবাই ওইখানেই তুলছে, তাই না? এর নাম হচ্ছে সমগো, বুঝেছো? সমগো, টিটা উঠছ। রোপওয়ে চলছে। আচ্ছা রোপওয়ে কোথায়? ওই যে উপরে উঠছে। গাড়িটা নিয়ে এগিয়ে এলাম, এখানে রয়েছে রোপওয়ে। খেয়ালই ছিল না, ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে এখন ওপেন। বুঝতে পারছি না, চাই চলো। তুমি খালি মানি ব্যাগ না নাও, তুমি খালি টাকাটা না পকেটে নাও। না না, মানি ব্যাগ নেবে, চলো। এখানে ইন্ডিয়ানদের পার পারসন রাউন্ড ট্রিপ 450 টাকা, চিলড্রেন অ্যাবাভ 3 ইয়ার্স 450 টাকা, আর ফরেনারদের পার পারসন 500 টাকা। ফরেনারদের সেই হিসাবে দাম খুব একটা যে বেশি তা নয়। আর নন রিফান্ডেবল টিকিট, মানে ধরুন কেটে ফেললেন বা যাওয়া হলো না, পয়সা পাবেন না। সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টে। এখন কটা বাজে দেখবেন? এখন বাজে হচ্ছে, এই যে দাঁড়ান, এখন ঘড়িতে বাজে হচ্ছে যে 1:47। এখানে কিন্তু ইউপিআই নিচ্ছে শুভেন্দু, অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল। আপনারা জানেন যে রোপওয়ে আমরা এত ভালোবাসি যে কদিন আগেই আমরা পেলিংয়ের রোপওয়ে উদ্বোধন করে এসেছি। মানুষ মারবে, আমরা লাকিলি ফার্স্ট প্যাসেঞ্জার হতে পেরেছি। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা যাচ্ছি এই ছাঙ্গুর রোপওয়ে।
হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড এটা নাকি। হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। দাদাই এই নিচটা দেখুন, এটার একটা আলাদা মজা আছে, বরফের পেছন দিকে তাকাতো বাবা। জমা বরফের মধ্যে দিয়ে। এই রোপওয়েটার একটা বিষয় দেখলাম, রোপওয়েটার এলিভেশনটা খুব ফাস্ট, অল্প একটু ডিস্টেন্সেই হঠাৎ করে খুব উঠে গেল। এই বাবা, দেখুন নিচটা, বিউটিফুল, দারুণ লাগছে। জানি না কেন লোক আসছে না এটাতে। ঠান্ডাতে নাকি ওয়েদার খারাপ বলে প্যাসেঞ্জার কম, বা হয়তো দেখা যাবে না, চারিদিক তো মেঘ। যাই হোক এই যে ফিলিংটা, এই দেখুন এখানে দেখুন, কিরকম একটা টার্ন, মানে কিরকম টলে যাচ্ছে। হ্যাঁ ডান দিক বাদিক হচ্ছে রোপওয়েটা। এসে গেছি না? আপনারা যদি কেউ এই রোপওয়েতে চড়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা একটা স্টেজ, ও বাবা এখানে তো বরফ ভর্তি। দেখুন অবস্থা, আহা অপূর্ব। এই গেটটা লাগানো, হ্যাঁ হ্যাঁ গেট লাগানো, গেট লাগানো। আমার তো খুব ভালো লাগছে এই রোপওয়েটা। অন্য রকম, মানে দারুণ দারুণ। আমার একটু ভয় লাগছে, তো বরফ মানে কল্পনাতীত না? বিউটি মেঘ, কি এই বেশ একটা টাইমটা, বেশ একটা মানে সময় লাগছে তো। হ্যাঁ। কাকে স্মরণ করছো? ঠাকুর, স্পেকট্যাকুলার, মানে এই ভিউ সত্যি বলছি, এই সিকিম আমাদের বাড়ির কাছে না হলে আমরা পাগল হয়ে যেতাম। সেই যে তো। একটা কার্ট আসছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ, আরেকটা পোল, এটা একটা ঘটর ঘটর হবে। আরেকটা বেস। ওখানে কি নামতে দেবে গো? হ্যাঁ নামতে দেবে। স্নোফল হওয়া উচিত, বাট অতটাও বোধহয় বুঝেছো, মানে হিমালয়ের নিচে নেই বোধহয়। হ্যাঁ, এই স্টেশনে চলে এলাম। তাকাও ছবি। আবার স্টেশনে চলে এলাম। বরফ দেখুন গাড়ি, বরফ। না না, এটা ট্রান্সফার হয়ে এবার স্টেশনে ঢুকছি আমরা। এবার খুলবে। এদিক কোথায়? এখানে নামবো। ও এদিকে ঘুরিয়ে গিয়ে নাম, উনি খুলে দিলেন। হ্যাঁ, শুভেন্দু না মাঝে মাঝে মুখটা একটু মানে এরকম হয়ে যাচ্ছে। ও নামতে দেবেন? না নামতে দেবে। হ্যাঁ, খুলবে। ও হ্যাঁ, এই যে এখানে আছে। নামি আগে? হ্যাঁ নামো। সিরিয়াসলি এই দেখুন 13,193 ফুট উচ্চতায়। এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
আকাশ ক্লিয়ার থাকলে নাচুরা এই দিকে আর এইটা এখন কিছুই দেখা যাচ্ছে না। সমুদ্র পৃষ্ঠ থেকে 13,193 ফুট উচ্চতায় আমরা এসে পৌঁছলাম ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে স্টেশনটাতে, আপার স্টেশনে, যেখানে এখন তুমি একটুখানি সবাইকে দেখো, বৃষ্টি পড়ছে, বরফ ভর্তি। এখানে না মানে পাউডারি বরফ। এ নামলে না উঠতে পারবো না বন্ধু। না না না, নামতে আমার কোনো দরকার নেই। ডেকটা দেখুন, এটা একটা ফ্ল্যাট সার্ফেস, বুঝেছো? এখানে অনেকের ফুটপ্রিন্ট দেখতে পাচ্ছি, এটা কবেকার আমি জানি না। দেখো কত পায়ের ছাপ। এই গেছে, ওখানে বসার জায়গা আছে। হ্যাঁ, বরফে নামতে ভয়ও পায়, কিন্তু আবার বরফ একটু হাতে ঘাটাও চাই। সত্যি কথা বলতে পাহাড়ের প্রতি প্রেম আমার শুভেন্দুর জন্যই জেগেছে। আসলে পাহাড় তারাই ভালোবাসে যারা ঠান্ডা খুব এনজয় করে। এর আগে আমি একটা চরম শীতকাতুরে মানুষ ছিলাম। কলকাতায় নভেম্বর মাস এলেই আমার খুব এটা ভেবে আনন্দ হতো যে এবার লেপ ঢাকা দিয়ে ঘুমানো যাবে। কিন্তু গত 4 বছরে, স্পেশালি বিয়ের পর থেকে গত 4 বছরে শুভেন্দুর দৌলতে আমি এত পাহাড় ঘুরেছি, মানে আস্তে আস্তে কবে যে পাহাড়ের প্রেমে পড়ে গেছি। ইনফ্যাক্ট কেউ যখন বলে যে পাহাড় না সমুদ্র, একটু হয়তো ভাবি, কিন্তু পাহাড়টাই মনে প্রথম আসে। আর গত কয়েক মাসের ব্যবধানে এত বরফের পাহাড় দেখলাম। আমাদের ভারতবর্ষ, স্পেশালি নর্থ ইস্ট, আমি স্পেশাল মেনশন করব, মানে আমাদের গর্ব, তাই না বলো? Exactly. এই 7 সিস্টার আর একজন ব্রাদার স্টেট, মানে সিকিম আর 7টা যে রাজ্য আছে, অসাধারণ, মানে একটা এক এক রকম সুন্দর। এখন যে এইখানে দাঁড়িয়ে আছি, মানে সারিয়াল, মানে ভাবা যায় না। মানে আপনারা আসলে না আমার এক্সাইটমেন্টটা ফিল করবেন। তাই বলবো যে যাদের খুব ঠান্ডায় কষ্ট হয়, দরকার নেই, আপনারা এই মে মাস, এপ্রিল মাস এই টাইমটায় আসুন, আশা করছি পাওয়া যাবে। তবে যদি বরফ নাও পান, এইখানে ঠিক আমার বাঁ হাতে পাবেন কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে ভিউ। আর তার মানে বোঝা যাচ্ছে এটাই উত্তর দিক, তাই না বলো শুভেন্দু? সেই, আর ওখানে দেখুন একটা বসার জায়গা করা আছে, মানে সারা বছর যখন বরফ থাকে না ওখানে বসা যায়, সত্যি। কিন্তু এখন এই সারা বরফ, বছর মানে কি, ধরো পুজোর আগে অবধি, হ্যাঁ তারপরেই তো ওয়েদার অন্যরকম হতে থাকে। চোখটা কেমন ধাঁধা লেগে যাচ্ছে না, এই গোটা হ্যাঁ, সাদাতে আমি এক নাগাড়ে- তাকাতে এক পারছি না। নাগাড়ে চশমাটা তাকিয়ে আমি থাকি। গাড়িতে রেখে এসেছি, হ্যাঁ, অদ্ভুতই লাগে, আমার যেতে ইচ্ছা করছে না, একটু দাঁড়িয়ে আছি। আর এনারা কেউ তাড়াও দিচ্ছে না, কেউ নেই অ্যাকচুয়ালি। এই দেখুন একটু আগেই চারিদিকে যে মেঘ ছিল, আমাকে একবার দেখো, একবার। আমি এক্ষুনি বললাম না আমার বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা, এখানে সাদা, জাস্ট দেখুন। মাই গুডনেস, শুধু তো রাস্তাটা দেখা যাচ্ছে। I just can't believe this. পুরো মেঘটা কেটে গেল। মেঘটা কেটে গিয়ে পুরোটা না মানে একটা যেন কেউ একটা সুইচ অন করে দিল। এবার আমি প্রপারলি তাকাতে পারছি, কুয়াশার জন্য আমি তাকাতে পারছিলাম না। রাস্তাটা দেখাও একবার সবাইকে একটু জুম করে। ওই নিচের রাস্তাটা দেখুন, আর ইতিমধ্যে আবার বরফ পড়তে শুরু হয়েছে। এটা না কিছু ব্যালেন্সিং এর ব্যাপার আছে, জানো তো? হ্যাঁ, কারণ পরপর কিন্তু সব যাচ্ছে, এটা পুরো একটা ম্যানুয়াল রোপওয়ে। ইয়েস। ঠিক এই একটা কার্ড এলো আর আমাদের একটু আগে একটা কার্ড গেল। এবার লেকটা দেখো শুধু তোমার ডান দিকে, এই শাঙ্কু লেক দেখা যাচ্ছে নিচে, আর এই হচ্ছে এলিভেশন, এই যে ডাউনে নামছি।
কাঠগুলোর বড়ই দুর্দশা, ঝনঝন ঝনঝন করছে। এদিকে রাস্তাটা দেখো শুধু। এই গাড়িগুলো যাচ্ছে ঘুরে ঘুরে, এই রাস্তা দিয়েই আমরা এখন গ্যাংটকের দিকে যাবো। আপনারা প্লিজ আমাদের ভিডিওটা একটুখানি লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে এই জায়গাগুলো ঘুরে গেছেন আমি নিশ্চিত তারা খুবই নস্টালজিক। ওই যে বাইরে নীলুকে দেখা যাচ্ছে, নীলু দাঁড়িয়ে আছে। এই হ্যাঁ সিরিয়াসলি নীলুকে দেখা যাচ্ছে। এই যে ওরে বাবা। আর আমরা হচ্ছে এখানে। মানে 450 টাকায় পয়সা বসুল। ঠিক, আমার তো খুবই ভালো লাগলো। আমারও খুব ভালো লেগেছে। নাম্বারটা গেল হুশ করে কেমন দেখেছো দেখেছো? বাবা হর হর মহাদেব। হর হর মহাদেব। রোপওয়ের একদম লাগোয়া ওই যে দেখতে পাচ্ছেন রোপওয়ে স্টেশন, ওটা একদম লাগোয়া রয়েছে অ্যালপাইন ক্যাফে। এখানে সমস্ত কিছু ভেজ পাওয়া যায়। তো আমি নিয়েছি এই যে ফ্রাইড রাইস একদম ধোঁয়া ওঠা, আর শুভেন্দু নিয়েছে চাউমিন। এতে পেট ভরবে? হ্যাঁ হ্যাঁ, আমার থেকে একটু নিও। বুঝতেই পেরেছি তুমি পুরোটা খেতে পারবে। আচ্ছা, এই ছাঙ্গু লেগে কিন্তু পার্কিং ফি 20 টাকা করে নিল। জাস্ট ওখানটা থেকে পেরিয়ে আমরা নিচের এই রাস্তাটায় চলে এসেছি। মানে একটা টার্ন নিলে এতটা নিচে চলে আসছে। তো এর পরেই রয়েছে দেখুন কি সুন্দর একটা ঝর্ণা। এই যে আহা হা হা। अरे इतना रास्ता बंद है, इंदिरा बाईपास कैसे जाएं? जाएगा? रास्ता सारा बंद कर दिया ना, इतना बंद करने से कैसे होगा? বিচ্ছিরি অবস্থা, বর্ষাকালে রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে। দুটো রাস্তা, দুটো রাস্তা, যেটা আমরা এর আগে ইউজ করে যাতায়াত করেছি